হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের শান্তনু স্যার। আমি আজ আবার এবিটিএ মাধ্যমিক যে টেস্ট পেপারে 2024-25 সালের ভূগোলের একটা পেজ তোমাদের সামনে সলভ করে দিচ্ছি অত্যন্ত সহজভাবে এবং নিখুঁতভাবে, যার মধ্যে কোনো ভুল নেই। পেজ নাম্বার হচ্ছে 277। এখানে প্রথম প্রশ্নটা রয়েছে বিভাগ ক। প্রথম প্রশ্নটা কী রয়েছে না, অবরোহণ প্রক্রিয়া নয়। অবরোহণ প্রক্রিয়া নয় কোনটা না, বিচূর্ণী ভবন, পুঞ্জিত ক্ষয়, নগ্নি ভবন, সঞ্চয়ী ভবন। এগুলো সবগুলোই অবরোহণ প্রক্রিয়া, একমাত্র সঞ্চয়ী ভবন হচ্ছে আরোহণ প্রক্রিয়া। সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্বীকৃতি দেওয়া হয়েছে কবে না, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্বীকৃতি দেওয়া হয়েছে 1987-তে। 3 নম্বর প্রশ্ন, একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণকে বলা হয় কি না, চরম আর্দ্রতা বলা হয় থাকে। 4 হচ্ছে জিওট্রপিক বায়ু, হচ্ছে জেট বায়ুকে বলা হয় জিওট্রপিক বায়ু। 5 মোরা কোটালের ক্ষেত্রে কোনটি সত্য? চাঁদ সূর্যের আকর্ষণ বল পরস্পর বিরোধী, এইটা হচ্ছে সত্য হবে। পরের প্রশ্ন 6টা, সোমালি স্রোত দেখা যায় কোথায় না, ভারত মহাসাগরে সোমালি স্রোত দেখা যায়। 7 হচ্ছে জমা জৈব বর্জ্য থেকে যে গ্যাসটি উৎপন্ন হয় সেটা হচ্ছে মিথেন। জৈব পদার্থ থেকে বেশিরভাগ ক্ষেত্রেই মিথেন গ্যাস উৎপন্ন হয়। 8 হচ্ছে সিন্ধু নদের দীর্ঘতম উপনদীর নাম কি? সিন্ধু নদের দীর্ঘতম উপনদী হচ্ছে চন্দ্রভাগা। 9 হচ্ছে ভারতের প্রায় কত শতাংশ অঞ্চলে পলিমাটি দেখা যায়? ভারতের 46% অঞ্চলে। 10 হার্ডব্যান্ড গড়ে ওঠে নিচের কোন অঞ্চলে মৃত্তিকাতে? হার্ডব্যান্ড হচ্ছে আমরা দেখতে পাবো হিমালয়ে মৃত্তিকাতে। হার্ডব্যান্ড হচ্ছে পর্জল মাটিতে লক্ষ্য করা যায়, আর পর্জল মাটি হিমালয় পর্বত অঞ্চলে দেখা যায়। 11 হচ্ছে হিন্দুস্তান শিপইয়ার্ড অবস্থিত কোথায় না, বিশাখাপত্তনমে। 12 হচ্ছে ভারতের লিঙ্গ অনুপাত সব থেকে বেশি কোথায় না, হরিয়ানায়। আচ্ছা, পরের প্রশ্ন রয়েছে 13, ব্যাকওয়াটার্স একটি উদাহরণ কি না, অষ্টমুদি হচ্ছে ব্যাকওয়াটার্সে কয়াল যেগুলো রয়েছে অষ্টমুদি ভীমনাদ এগুলো ব্যাকওয়াটার্স। 14 একটি নিষ্ক্রিয় সংবেদক বা নিষ্ক্রিয় সেন্সর হলো MSS হচ্ছে নিষ্ক্রিয় সেন্সর, বাকি র্যাডার, লিডার এগুলো হচ্ছে সক্রিয়। আচ্ছা, বিভাগ ক্ষয়ে শুদ্ধ অশুদ্ধ, শুদ্ধর পাশে রাইট চিহ্ন এবং অশুদ্ধর পাশে ক্রস চিহ্ন দেওয়া আছে। দেখো, প্রথম হচ্ছে কলকা নদীর এলকানন্দা কলকা পৃথিবীর গভীরতম গিরিখাত, এটা হচ্ছে অশুদ্ধ। পৃথিবীর গভীরতম গিরিখাত হচ্ছে কালীগণ্ডকী গিরিখাত। আচ্ছা, 2 প্রশ্ন কি না, পর্বতে প্রতিপাত ঢালে বৃষ্টির ছায়া অঞ্চল বিরাজ করে। পর্বতে প্রতিপাত ঢালে বৃষ্টির ছায়া অঞ্চল গড়ে ওঠে, এটা হচ্ছে ভুল। পর্বতে অনুবাদ ঢালে হচ্ছে শৈলতকে বৃষ্টি হয়, আর পর্বতে প্রতিবাদ ঢালে হচ্ছে শৈলতকে বৃষ্টি, আর অনুবাদ ঢালে বৃষ্টির ছায়া অঞ্চলে সৃষ্ট, এটা অশুদ্ধ হবে। 3 হচ্ছে অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, এটা ঠিক, ওই জন্য শুদ্ধ রাইট চিহ্ন। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক, এটা হচ্ছে অশুদ্ধ। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা কিন্তু সর্বাধিক নয়। আচ্ছা, পরের প্রশ্ন, ক্রান্তীয় অঞ্চল। 5 প্রশ্ন হচ্ছে পুনর্নবীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয় করে কাগজ উৎপাদন করা, এটা হচ্ছে শুদ্ধ। পরে 6 শ্রীলঙ্কা ভারতের স্থল সীমানাযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র, স্থল নয় জল সীমানাযুক্ত প্রতিবেশী রাষ্ট্র, এটা হচ্ছে অশুদ্ধ হবে। 7 হচ্ছে পর্ণমোচী অরণ্যের একটি প্রধান বৃক্ষ কি? প্রধান বৃক্ষ হচ্ছে পাইন, এটা ভুল। পর্ণমোচী বৃক্ষ প্রধান বৃক্ষ পাইন নয়। আচ্ছা, 8 নম্বর হচ্ছে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি বিস্তার ট্রপোসিটের আরএফ কত হবে? ট্রপোসিটের আরএফ 1:50 আছে, এটা হবে না। 1:10 লক্ষ আরএফ হয়, এটা অশুদ্ধ হবে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ। হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি, বালি, কাঁকড় ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকামাখা শৈলশিলার ন্যায় ভূমিরূপকে বলা হয় এস্কার বলা হয়, এস্কার বলা হয়। দ্বিতীয়ত কি না, ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় কি এককে না, ডবসন এককে ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয়। 3 প্রশ্ন হচ্ছে সেলুলোজ বর্জ্য কোন শিল্প থেকে নির্গত হয় না, কাগজ শিল্প থেকে নির্গত হয়। পরের 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর উপর চাঁদের আকর্ষণের মান সূর্যের তুলনায় 2.2 গুণ বেশি, 2.2 গুণ বেশি। পরের প্রশ্ন কি না, হিমালয়ের 4000 মিটার উপরে কোন উদ্ভিদ দেখা যায়? হিমালয়ের 4000 মিটার উদ্ভিদে কিন্তু আলপীয় উদ্ভিদ দেখা যায়, এটা অনেকে কিন্তু সরলবর্গীয় লিখে থাকবে, ভুল করবে। পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক জলসেচ কোন পদ্ধতিতে হয়ে থাকে? কূপ এবং নলকূপ পদ্ধতিতে সর্বাধিক জলসেচ পদ্ধতি হয়ে থাকে। 7 প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ কোনটা?
দীর্ঘতম জাতীয় সড়ক পথ হচ্ছে NH-44। এটা যেন মনে থাকে, ইম্পর্টেন্ট খুবই। 8 নম্বর প্রশ্ন, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককে কী বলা হয়? পিক্সেল বলা হয় থাকে। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল। আচ্ছা, 3 দাগের প্রশ্নগুলো দেখো। নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি হয়? নদী বাঁকের আমরা জানি খাড়া পাড়েতে ক্ষয় বেশি হয়। দ্বিতীয় হচ্ছে তুষারবক্ষক বায়ু কোন বায়ুকে বলা হয়? চিনুক বায়ুকে বলা হয় থাকে রকি পার্বত্য অঞ্চলে উষ্ণ শুষ্ক হয়। কোন মহাসাগর? 3 নম্বর, কোন মহাসাগর ঋতু পরিবর্তনের সঙ্গে সমুদ্র স্রোত 180 ডিগ্রি পরিবর্তন করে? ভারত মহাসাগরের সমুদ্র স্রোত। পরের প্রশ্ন হচ্ছে ডিডিটির পুরো নাম কি? ডাইক্লোরো ডাইফিনাইল ডাইক্লোরো ইথেন ডিডিটির পুরো নাম। 5 নম্বর, ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলা হয়ে থাকে। 6 নম্বর হচ্ছে পশ্চিমঘাট পর্বতের দক্ষিণতম গিরিপথ কোনটি? পশ্চিমঘাট পর্বত দক্ষিণতম গিরিখাত হচ্ছে পালঘাট গিরিপথ। 7 হচ্ছে পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতি কি? না, ভূমিক্ষয় রোধের কৃষি পদ্ধতি হচ্ছে ধাপ চাষ। 8 নম্বর হচ্ছে মৌজা মানচিত্রের স্কেল কত? মৌজা মানচিত্র হচ্ছে 16 ইঞ্চিতে 1 মাইল। খস্তম্ভ আর খস্তম্ভ বাম দিকে আর ডান দিকে মেলানো ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে। মরু গবেষণা কেন্দ্র হচ্ছে যোধপুর। বৃষ্টির ছায়া অঞ্চল হচ্ছে শিলং। আর কয়াল হচ্ছে কেরলের উপকূল। এই সমস্ত কোশ্চেনগুলো আমি সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরলাম। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পরের কোশ্চেনগুলো আমি সুন্দরভাবে তুলে ধরবো। এই প্রশ্নগুলো ভালো করে রেডি করে নেবে। আর আমার চ্যানেলটি একটি লাইক, কমেন্ট এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে সবাই মিলে উপকৃত হয় এবং সবার ভালো রেজাল্ট হয়ে থাকে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।